সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাবার দাবিতে আবারও শাহবাগে বিক্ষোভ করছেন সরকারি চাকরি প্রত্যাশীরা। সকাল থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ সময় বিক্ষোভকারীরা হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়াকে প্রহসন হিসেবে দাবি করে চাকরি ফেরত চান। তারা বলছেন, একই প্রজ্ঞাপনে আগের 2 ধাপের নিয়োগ সম্পন্ন হলেও কেবল তাদের নিয়োগই আটকে দেওয়া হয়েছে। নিয়োগ ফিরে পাবার দাবিতে গেল কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ কর্মসূচি করছেন শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। আমরা অধিকার আদায়ের জন্য সর্বত্র সবসময় রাস্তায় আছি, রাজপথে থাকবো। আমরা স্কুলে থাকতে পারতেছি না, আমাদেরকে নিয়োগপত্র হাতে দিয়েও আমরা এখন আজকে রাজপথে। নিয়োগপত্র হাতে পাওয়ার পরেও আমরা স্কুলে যেতে পারতেছি না। আজকে 6531 জন লোক এভাবে রাস্তায় ঘুমাচ্ছে, খাচ্ছে, যারা দেশ গড়ার কারিগর, যাদেরকে এই সরকার, এই রাষ্ট্র সুপারিশ প্রাপ্ত করেছিল। দর্শকের বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, শাহবাগের সর্বশেষ খবর জানানোর পাশাপাশি শিক্ষকরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন কিনা, কি জানিয়েছেন তারা শেষ পর্যন্ত? প্রাথমিক বিদ্যালয়ে যেসব নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আছেন, যাদের আসলে নিয়োগপত্র থাকা সত্ত্বেও কিন্তু সুপারিশ থাকা সত্ত্বেও কিন্তু আসলে যারা কাজে যোগদান করতে পারেননি, তারা কিন্তু আসলে সকাল থেকে এখানে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে পর্যন্ত না তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হবে সে পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমি কথা বলেছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যে আসলে প্রথম ও দ্বিতীয় ধাপে যাদের নিয়োগ হয়েছে, যারা চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তারা কিন্তু আসলে অনেক আগে থেকেই তারা চাকরিতে যোগদান করেছেন এবং তারা কিন্তু এখন চাকরি করছেন। তো তৃতীয় ধাপের যে নিয়োগ পরীক্ষা, সেটি কিন্তু আসলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 2023 সালে, যেটি 2024-এ লিখিত পরীক্ষা, পাশাপাশি ভাইবাস এবং মেডিকেল সবকিছু মিলিয়ে কিন্তু আসলে তারা পরীক্ষা দেন এবং গত অক্টোবরের 31 তারিখে চূড়ান্ত ফল প্রকাশিত হয়, যেখানে সুপারিশ দেওয়া হয় 6531 জন শিক্ষককে। এরপর কিন্তু আসলে তারা অপেক্ষার প্রহর গুনছিলেন কবে তারা তাদের যে স্বপ্নের পেশা শিক্ষকতা, সেখানে তারা যুক্ত হবেন, সেখানে তারা কাজ শুরু করবেন, একটি জাতিরকে তারা কবে থেকে শিক্ষাদান করা শুরু করবেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু আসলে হাইকোর্টে একটি রিটের পর কিন্তু তাদের নিয়োগ, তাদের যে সুপারিশ, সেটি আসলে স্থগিত করা হয় এবং তারা কিন্তু আসলে টানা আজকে 11 দিনের মতো কিন্তু তারা আন্দোলন করছেন, শাহবাগ আন্দোলন করছেন। তারা কিন্তু বলছেন যে আসলে যে পর্যন্ত না তাদের দাবি পূরণ না হবে, তাদেরকে তারা যে 6531 জন যারা সুপারিশপ্রাপ্ত রয়েছেন, তারা যে পর্যন্ত না কাজে যোগদান করতে পারবেন, তারা কিন্তু আসলে আন্দোলন চালিয়ে যাবেন। এই সংক্রান্ত আমরা কথা বলেছিলাম তাদের সাথে। তারা বলছেন যে আসলে বিকেল 3টা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আজকে যেহেতু উচ্চ আদালতে একটি শুনানি রয়েছে তাদের এই বিষয়ে, তো সেই শুনানির পরে কি রায় আসে তার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। এর জন্য কিন্তু তারা আসলে বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই বিকেল 3টার পর কিন্তু তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সেটি আসলে দেবেন এবং তারা সড়ক অবরোধ করতে পারেন বলে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং আজকের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু ব্যাপক পুলিশি নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সদস্যরাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং তারা বলছেন যে আসলে তারা দীর্ঘ 11 দিন যাবৎ যেখানে আন্দোলন করছেন, তারা তাদের বাড়ি থেকে দূরে, অনেকে তাদের শিশু সন্তানদেরকেও কিন্তু আসলে সঙ্গে করে নিয়ে এসেছেন। তারাও কিন্তু এই যে রোদে পুড়ছে, এই
তীব্র রোদের ভিতরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই বৈষম্যের যে পর্যন্ত সমাধান না হবে তারা কিন্তু রাজপথ থাকবেন এবং সেই এক দফা দাবিতে কিন্তু আসলে তারা এই রাজপথ উত্তাল করে রেখেছেন এবং তারা বলছেন যে প্রথম একই বিজ্ঞপ্তিতে যদি প্রথম ও দ্বিতীয় ধাপের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা যদি চাকরি করতে পারে, তারা তৃতীয় ধাপের যারা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা কেন চাকরি করতে পারবেন না। এবং সকাল থেকে কিন্তু শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে কিন্তু আসলে তারা স্লোগানে উত্তাল করে রেখেছেন এবং তারা অভিযোগ করছেন যে আসলে আজ সকাল থেকে আন্দোলন চালিয়ে গেলেও পাশাপাশি এই গত 10 দিন যাবৎ কিন্তু তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আজকে 11তম দিন, এর মধ্যে কিন্তু আসলে সরকারের তেমন কোনো আশ্বাস কিন্তু তারা পাননি এবং সেই আশ্বাস না পাওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা আসলে আন্দোলন চালিয়ে যাবেন বলে আশা তারা বলছেন এবং সবকিছু মিলিয়ে তারা বলছেন যে আসলে আজকে বিকেল 3টার মধ্যে যদি আসলে তাদের রায় তাদের পক্ষে না যায় তো সেই ক্ষেত্রে তারা আসলে আরো বৃহৎ কর্মসূচি দেবেন। তানিয়া। শিক্ষক নিবিড়, অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরবো নিশ্চয়ই আবার আপনার কাছে।